সরস্বতী, এই সরস্বতী, এই সরস্বতী, সরস্বতী। হ্যাঁ মা, বলো কি হলো? বলি মর্তে তো পুজো শুরু হলো বলে কথা। চারিদিকে তোড়জোড় শুরু হয়ে গেছে, আর তুই এখনো কিছু কেনাকাটা করিসনি। ব্যাপারটা কি? হ্যাঁ, এবার তোর পুজোতে যাবি না নাকি? না মা, আমি তো এটাই ভেবে পাচ্ছি না যে এবারে পুজোটা হবে কিভাবে। পুজো কিভাবে হবে মানে? এই যে তুই কি বলছিস রে বা? হ্যাঁ ঠিকই তো, কেমন ভাবে আবার কি? যেমন ভাবে প্রতি বছর হয় তেমন ভাবে পুজো হবে তো নাকি? না গো, তোমরা বুঝতে পারছো না, আস্তে আস্তে কেমন যেন সব পাল্টে যাচ্ছে। পাল্টে যাচ্ছে মানে? আমরা কি তাহলে আর মানুষের পুজো পাবো না? পাবো না আমরা মানুষের পুজো? আমাকে কি আর কেউ কাঁচা দুধে স্নান করাবে না? এই, তুমি একটু থামবে? তুমি যাও তো যাও, সরোবর থেকে ভালো করে সাবান মেখে চুলে এসো। বাবা রে বাবা, সারা গায়ে কি দুর্গন্ধ! কে কখন স্নান করাবে সেই আশাতে বসে থেকো না তো, যাও তো যাও। যাচ্ছি। সাবানটা কোথায় আছে? দেখো, কুড়ুঙ্গিতে আছে। আর হ্যাঁ, একটা সাবান নিলে হবে না, দুটো নিয়ে যাও। উফ, এই মানুষটাকে নিয়ে আর পারি না। এত ছাইপাশ মাখে, আর একটু সাবানটা মাখবে না? হ্যাঁ, হ্যাঁ রে মা, তা বলতো তুই কি বলতে চাইছিস? হ্যাঁ গো মা, এই দেখো না, এত পিডিএফ, ছেলে মেয়েদের পড়াশোনা দেখো এখন সব অনলাইন। এখন এইভাবে পড়াশোনা হচ্ছে? হ্যাঁ গো, এখন সব মোবাইল দিয়েই হয়ে যাচ্ছে। তাই আমি কনফিউজড, এবারে আমার পুজো প্যান্ডেলে হবে নাকি ফোনে হবে? সে আবার কি রে, এবারে পুজো অনলাইনে? হ্যাঁ মা, তাহলে আর বলছি কি? এই বাবু, তুই পড়তে বসে আবার মোবাইলটা নিয়ে ঘাটছিস, কথা শুনছিস না কেন বলতো? উফ মা, তোমাকে কতবার বলবো বলো তো যে ফোনই এখন বই, বইয়ের সব এখন ফোনেই। আর আমাদের স্যার নোটগুলো পিডিএফ করে মোবাইলে পাঠিয়েছে, তো আমি যদি মোবাইলটা না দেখি তাহলে আমি কেমন ভাবে পড়বো? উফ, আর এই হয়েছে এক ফোন। কেন, নোটগুলো তো প্রিন্ট আউট করেও নিয়ে আসতে পারতিস। বাবাকে যদি বলি 5 টাকা দাও তো চুরমুর খাবো, তখন বাবা যা কটমট করে তাকায়। ও তাই? আর ফোনে নেট কাট না থাকলে যে তুলকালাম বাঁধাস? এই ছেড়ে ছেড়ে কেটে পড়ি বাবা। এই যা, আমার একটুও মনে ছিল না গো মা। তা কেন, কি হলো? কি মনে ছিল না? সামনেই তো সরস্বতী পুজো, আজ সন্ধ্যেবেলা চাঁদা তোলার ব্যাপার আছে। আমি আসছি মা। উফ বাবা, কি ভারী, আর পারছি না। ওই দেখ, জগাইকে দেখ। ওই তোরা হাসিস না তো, বইগুলোর ভারে আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আর তোরা হাসছিস। ওই তোরা বই জমা দিয়েছিস? আমি তো প্যান্ডেল তৈরি হওয়ার আগেই বই দিয়ে এসেছি। কি করেছিস না পাগলা? তাহলে আমি লাস্ট হয়ে গেলাম নাকি? আরে ছাড়, ওইসব বাদ দে, চল পাবজি খেলি। হ্যাঁ হ্যাঁ চল চল। সে কি রে, তোর পুজোর জন্য ছেলেমেয়েরা 3-4 দিন আগে থেকে পড়াশোনা বন্ধ করে দেয়, আবার যা পড়াশোনা করে তাও আবার মোবাইলে পাবজি খেলে, ইনস্টাগ্রাম আর রিলস করে। হ্যাঁ গো মা, তাহলে আর বলছি কি, এই জন্যই তো আমি কনফিউজড। এই কি দেখি আমি, জ্ঞানের দেবী কনফিউজ। বিনা পানি তুই মরতে গিয়ে টাইট দিবি সবার ফিউজ। এই তো সাবান মেখে পুরনো ছন্দে ফিরে এসেছো দেখছি। কি যে বলো না তুমি যে দুর্গা। শোন মা, তুই মরতে যা, আর অনলাইনের ভূত অফলাইনে মেটা। হ্যাঁ মা, তোর বাবা ঠিকই বলছে, তুই যা, আর সবাইকে একটু সুপরামর্শ দিয়ে আয়। যা মা, যা।
জগায়। এই কে কে রে? কে চাটি মারলো রে? হ্যাঁ? মা সরস্বতী? হ্যাঁ আমি জগাই। মাকে কি বলেছিস? মোবাইলই নাকি বই? মোবাইল ছাড়া পড়া হয় না? আর তোরা তোরা সবাই কি করিস? পুজো শুরু হবার আগে থেকেই সব বই জমা দিয়ে দিস? দে তোদের ফোনগুলো দে, আমার কাছে ফোনগুলো জমা দে দেখি। আমি কি তোদের একবারও বলেছি যে তোরা সব বই আমাকে জমা দিবি? এই যে জগাইয়ের মতন ছেলে মেয়েরা, তোমরা যারা এখানে আছো তাদেরকে একটা প্রশ্ন করছি, চটজলদি উত্তর দিতে হবে। আর যদি কেউ বলতে না পারো তাহলে আমি কাউকে স্কুলে পাশ করাবো না। কথাটা সবার মনে থাকে যেন। যে কোনো প্রশ্নের উত্তর তুমি ধরো না কেন মা, আমি ঠিক উত্তর দিয়ে দেব, কারণ আমার কাছে মোবাইল আছে। আমিও দেখছি তুমি কেমন করে পারো বাছা। উত্তর না দিতে পারলে আমাদের পাশ করাবে না মা? না, সঠিক উত্তর দিতে পারলেই তবেই পাস। তোমরা যেভাবে খুশি উত্তর দাও, দেখে বা না দেখে তোমাদের যেভাবে ইচ্ছা সেভাবে উত্তর দাও, আমার উত্তর নিয়ে কথা। আচ্ছা, তোমরা সবাই আমাদের মহাকাশে এত তারা গ্রহ নক্ষত্র দেখো, তাদের মধ্যে সবচেয়ে উজ্জ্বল নক্ষত্রের নামটা কি বলো তো? কি হলো? তোমরা যে মোবাইল সার্চ করছিলে সেখানে উত্তর পেলে না? সেই বইটাই দেখতে হলো তো? না মা, আমাদের কারুর মোবাইলে নেটওয়ার্ক ছিল না, তাই বই দেখতে হলো। আমি চাই না যে তোমরা তোমাদের জীবনের পরীক্ষাগুলোতে ফেল করো। মোবাইল হলো একটা যন্ত্র, তাতে যখন নেট কানেক্ট থাকে তখন সেটা সচল, আর নেট না থাকলে সেটা কোনো কাজেরই না। আর তাই তোমরা মোবাইলের ওপর ভরসা না করে বই পড়ে নিজেদের জ্ঞান বৃদ্ধি করো, তখন দেখবে যে কোনো উত্তর খোঁজার জন্য আর কোথাও ছুটোছুটি করতে হচ্ছে না। তোমাদের জ্ঞানের ভান্ডার তোমাদের কাছেই থাকবে। আর হ্যাঁ, মনে থাকে যেন অনলাইনকে কাজে লাগাও, কিন্তু বই পড়ে। পিডিএফ ছেড়ে বইয়ের পাতা উল্টাও, না হলে কি হবে? আমরা কোনো দিন পাশ করব না। ঠিক বলেছো।